আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা একটি টেকনিক দেখব। টেকনিকটা হচ্ছে কি, নিপা প্রথম জনকে চাই। মনে করো নিপা হচ্ছে একটি মেয়ে, সে দুজনকে ভালোবাসতো। এখন দুজনের মধ্যে কম্পেয়ার করে দেখতেছে প্রথম যাকে ভালোবাসতো সেই ভালো ছিল। সেই কারণে আমরা টেকনিকটা মনে রাখবো এভাবে, নিপা প্রথম জনকেই চাই। অর্থাৎ এন দ্বারা আমরা যে ওয়ার্ডগুলো মনে রাখতে পারি, নট, বাট নট, আইদার হচ্ছে ইনক্লুডিং, ইন এডিশন টু। পি দ্বারা হচ্ছে প্রেপোজিশন, এ দ্বারা হচ্ছে অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ। তারপরে হচ্ছে আরেকটা বিষয় অ্যাকম্পানিড বাই অথবা অ্যাকম্পানিড উইথ। পাশাপাশি তোমরা আরেকটা ওয়ার্ড মনে রাখতে পারো, সেটা হচ্ছে টুগেদার উইথ। দেখো TOGETHER, টুগেদার উইথ, এই শব্দটাও কিন্তু থাকে মাঝে মধ্যে। তাহলে একটু খেয়াল করো, অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই অথবা অ্যাকম্পানিড উইথ, টুগেদার উইথ। এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে বা এই ফ্রেজগুলা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে তুমি পাও, তাহলে তোমাকে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব লিখতে হবে। কি বলছি, প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা অনুপাতে রাইট ফর্ম অফ ভার্বের ভার্বটি লিখতে হবে। এই কারণে আমি বললাম নিপা প্রথম জনকেই চাই। অর্থাৎ নিপার দ্বারা যতগুলা ওয়ার্ড তৈরি করতে পারি, সেই ওয়ার্ডের প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব হবে। যেমন আমি একটা উদাহরণ লিখলাম, শি অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস লাইক মি। সে এবং তার পিতামাতা আমাকে পছন্দ করে। এখন তুমি এখানে ভার্বটা কী ধরনের ভার্ব লিখবা? দেখো এখানে কি লাইক ঠিক রাখবা নাকি চেঞ্জ করবা? তাহলে একটু খেয়াল করো, এখানে যে শব্দটা আছে অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা নিপার মধ্যে পেয়েছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ। তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত যদি কোনো একটা সেন্টেন্স আমরা পাই, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের কি হবে, ভার্বটি হবে। সেই কারণে দেখো শি অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস, এই যে এখানে হার প্যারেন্টস, এটা কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাই রাখবে না। সেই কারণে এখানে মূল ভূমিকা রাখবে কে, শি। আর শি এর অনুপাতে আমাদের এখানে ভার্ব লিখতে হবে। আমরা জানি শি কোন পারসন, থার্ড পারসন। কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি করতে হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। সেই কারণে আমরা এখানে কি লিখবো, একটা এস যুক্ত করে দিব। শি অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস লাইকস মি, সে এবং তার পিতামাতা আমাকে পছন্দ করে। কেন এখানে লাইকস লিখলাম, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার হতো, তাহলে কিন্তু লাইকের সাথে এস বা ইএস যুক্ত হতো না। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে তোমাদেরকে একটু অ্যান্সারটা দেখাই। দেখো, দে যদি এভাবে থাকে, দে অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে থাকলো তোমার দেয়ার, THEIR, দেয়ার। দে অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার প্যারেন্টস, এখানে লাইক মি অর লাইকস মি, কী হবে অ্যান্সার? এখানে অবশ্যই অ্যান্সার হবে লাইক মি। কেন লাইক মি হবে? কারণ দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তার মানে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারলাম, নিপা দ্বারা যতগুলো ওয়ার্ড তৈরি হয়, এইগুলো যদি কোনো একটা সেন্টেন্সের অর্থাৎ দুইটা সাবজেক্টের মাঝখানে থাকে, কি থাকবে সাধারণত দুইটা সাবজেক্টের মাঝখানে। দেখো এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, বা দুইটা প্রোনাউন অথবা দুইটা নাউনের মাঝখানে যদি থাকে, তাহলে প্রথম সাবজেক্ট বা প্রথম নাউন অনুসারে কি হবে, ভার্বটি হবে। এই কারণেই তোমাদের লিখে দিলাম নিপা প্রথম জনকে চাই। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমি তোমাদের দিয়ে এটা একটু মুছে ফেলি। আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ তোমরা একটু খেয়াল করো। দেখো, যদি সেন্টেন্সটা এভাবে থাকে, দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, এখানে কি ইজ হবে নাকি আর হবে, একটু খেয়াল করো। দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ অথবা আর ফেমাস ইন আওয়ার কান্ট্রি। দেখো তো এটা কি হবে, দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ ফেমাস অর আর ফেমাস ইন আওয়ার কান্ট্রি। এখানে একটু বেশি খেয়াল করো, এখানে কিন্তু অফের পূর্বেরটা অ্যাকচুয়াল নাউন বা প্রকৃত নাউন। কারণ তোমাদের বলে দিলাম কি, যদি প্রেপোজিশন থাকে, প্রেপোজিশনের পূর্বেরটা কি হবে, প্রকৃত নাউন বা প্রথম নাউন। এই প্রথম নাউন অনুসারে কি হবে, আমাদের সাবজেক্টটি হবে। তাহলে একটু খেয়াল করো, দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, রাজশাহী একটা নাউন, আবার ম্যাঙ্গো একটা নাউন। তাহলে আমাদের ভার্বটা কেমন হবে, অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার, যেহেতু কি বললাম দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, সেই কারণে আমাদের ভার্বটা কি হবে, ইজ। কিন্তু যদি এখানে এভাবে দ্য ম্যাঙ্গোস একটা এস যুক্ত করে দেয়, তখন কিন্তু আর ইজ ভার্বটা হবে না, তখন আমাদের ভার্বটা কি হয়ে যাবে, আর হবে। কেন আর হলো, দেখো দ্য ম্যাঙ্গোস আমগুলো অফ রাজশাহী, রাজশাহীর আমগুলো হয় ভেরি ফেমাস ইন আওয়ার কান্ট্রি, রাজশাহীর আমগুলো হয় কি আমাদের দেশে খুবই জনপ্রিয়। তাহলে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, অফ হচ্ছে প্রেপোজিশন, এই যে এখানে যে প্রেপোজিশন, তার পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে আমাদের কি লিখতে হবে, অবশ্যই পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব লিখতে হবে। এই কারণে তোমরা সবসময় মনে রাখবা, নিপা কাকে চাই, নিপা প্রথম জনকেই চাই। অর্থাৎ নিপা দ্বারা যতগুলো ওয়ার্ড আমরা সেন্টেন্সের মধ্যে পেলাম, তার পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে কি হবে, ভার্ব হবে। এই যে অফ, সেটা হচ্ছে প্রেপোজিশনের অফ। ঠিক একইভাবে নট, বাট নট, ইনক্লুডিং, ইন এডিশন টু,
preposition and not, as well as, along with, accompanied by, accompanied with, together with, এই ওয়ার্ডগুলো যদি তুমি কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখতে পাও তাহলে তার প্রথম সাবজেক্ট অনুসারে তোমাকে কি করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে। এই নিয়মটি যদি তোমার ভালোভাবে জানা থাকে তুমি এইচএসসি প্লাস অ্যাডমিশন এবং এসএসসি উভয় ক্ষেত্রেই কাজে লাগবে। পাশাপাশি এখান থেকে তোমাদের চাকরি পরীক্ষাতেও অনেক সময় প্রশ্ন এসে থাকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।